জাভাস্ক্রিপ্টে কোড লেখার সময় স্ট্রিং নিয়ে কাজ করাটা মাঝে মাঝে বেশ ঝামেলার মনে হয়, তাই না? আচ্ছা, যদি এমন হতো যে স্ট্রিংয়ের ভেতরেই সরাসরি কোড লিখে ফেলা যেত, মানে একটা জাদুকরী উপায়ে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন আজ জাভাস্ক্রিপ্টের সেই ম্যাজিক ট্রিকটাই দেখে নেওয়া যাক। তো আজকের এই আলোচনাতে আমরা প্রথমে দেখব পুরনো দিনের ঝামেলাগুলো কি ছিল। এরপর জানব সেই নতুন ম্যাজিকটা আসলে কি, আর কিভাবে সেটা ব্যবহার করতে হয়। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই বিষয়টা কেন এতটা গুরুত্বপূর্ণ। চলুন একদম শুরু থেকে শুরু করি, একটা খুব পরিচিত সমস্যা দিয়ে। আমরা যখন জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে জুড়ে একটা বড় বাক্য বা স্ট্রিং বানাতে যাই, তখন ব্যাপারটা কেমন যেন একটু জটিল হয়ে যায়, তাই না? স্ক্রিনের দিকে একটু তাকান। বাঁ দিকে যে কোডটা আছে দেখেছেন? শুধু প্লাস চিহ্ন আর কোটেশন মার্কের ছড়াছড়ি। মানে এটা পড়তে গেলেও কেমন যেন চোখে ধাঁধা লেগে যায়। আর ডান দিকের কোডটা দেখুন, একদম ঝকঝকে পরিষ্কার। একই কাজ, কিন্তু কতটা সহজ আর গোছানো। এই যে পরিষ্কারতা, এটাই হলো নতুন পদ্ধতির আসল জাদু। আর এই নতুন জাদুর একটা নামও আছে, একে বলা হয় টেমপ্লেট লিটারাল। এটা স্ট্রিং বানানোর পুরো ধারণাটাই যেন বদলে দিয়েছে। কোড হয়ে উঠেছে অনেক বেশি গোছানো, পড়তে সুবিধা আর পরে বদলাতেও সুবিধা। এখন প্রশ্ন হলো, এই ম্যাজিকটা কাজ করে কিভাবে? আসলে এর জন্য মাত্র দুটো জিনিস লাগে। প্রথমটা হলো ব্যাকটেক্স। এটা কিন্তু সাধারণ সিঙ্গেল বা ডাবল কোটেশন মার্ক না। কিবোর্ডের ট্যাব বাটনের ঠিক ওপরে এই চিহ্নটা খুঁজে পাওয়া যাবে। এই ব্যাকটেক্স দেখলেই জাভাস্ক্রিপ্ট বুঝে যায় এখানে একটা স্পেশাল স্ট্রিং তৈরি হচ্ছে। আর দ্বিতীয় জিনিসটা হলো একটা প্লেস হোল্ডার, মানে ডলার চিহ্ন আর তার সাথে দুটো কার্লি ব্রেস। বলতে পারেন এটাই হলো সেই জাদুর দরজা, যেখান দিয়ে আমরা যে কোনো কিছুকে স্ট্রিংয়ের ভেতরে ঢুকিয়ে দিতে পারি। আচ্ছা, তো চলুন এবার সরাসরি দেখে নিই এই প্লেস হোল্ডার ব্যবহার করে কাজটা করা ঠিক কতটা সহজ। দেখুন, এখানে টাইটেল নামে একটা ভেরিয়েবল আছে, যার মধ্যে লর্ড অফ দ্য রিংস লেখাটা রাখা আছে। এখন আমরা যখন স্ট্রিংয়ের ভেতরে $সাইন টাইটেল লিখছি, জাভাস্ক্রিপ্ট নিজে থেকেই বুঝে নিচ্ছে যে এখানে টাইটেল ভেরিয়েবলের মানটা বসাতে হবে, আর সাথে সাথে সে লেখাটা ওখানে বসিয়ে দিচ্ছে। ব্যাস, হয়ে গেল। কোনো প্লাস চিহ্ন নেই, কোনো ঝামেলাই নেই। কি দারুণ, তাই না? কিন্তু গল্পটা এখানেই শেষ না। আসল মজা তো এখন শুরু হবে। এই যে প্লেস হোল্ডার, এর ক্ষমতা কিন্তু শুধু ভ্যারিয়েবল বসানোর মধ্যে থেমে নেই। এর ভেতরে আরও অনেক কিছু করা যায়। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই প্লেস হোল্ডারের ভেতরে কি শুধু ভ্যারিয়েবলই বসানো যায়, নাকি অন্য কিছুও করা সম্ভব, যেমন ধরুন কোনো যোগ বিয়োগের মতো হিসাব? আর উত্তরটা হলো হ্যাঁ, একদম সম্ভব। এই প্লেস হোল্ডারের ভেতরে যে কোনো জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন লেখা যায়। যেমন এখানে দেখুন, আমরা সরাসরি ২ আর ৪ যোগ করে দিচ্ছি, একেবারে স্ট্রিংয়ের ভেতরেই। আর ফলাফলটাও দেখুন, আউটপুটে কিন্তু 2+4 লেখাটা আসেনি, এসেছে সরাসরি যোগফল 6। তার মানে জাভাস্ক্রিপ্ট স্ট্রিংটা বানানোর সময়ই হিসাবটা করে ফেলেছে। ভাবা যায়? এটা কিন্তু আসলেই খুব পাওয়ারফুল একটা ফিচার। এই দারুণ ক্ষমতাটা ব্যবহার করে আমরা খুব সহজেই একাধিক ভেরিয়েবল মিলিয়ে একটা সুন্দর সামারি বানিয়ে ফেলতে পারি। আর এখানে আরেকটা মজার ব্যাপার খেয়াল করার মতো, আমাদের কিন্তু বারবার book.pages বা book.author এরকম বড় বড় করে লিখতে হচ্ছে না। এর কারণ হলো পেছনে ডিস্ট্রাকচারিং নামের আরেকটা কৌশল ব্যবহার করা হয়েছে। ওটা কোডকে আরও ছোট আর পরিষ্কার রাখতে সাহায্য করে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দেখি, যেটা প্রায়ই আমাদের কাজে লাগে। অনেক সময় ডেটা এমনভাবে আসে যে সেটাকে সরাসরি ব্যবহার করা যায় না, একটু এদিক ওদিক করতে হয়। টেমপ্লেট লিটারাল কিন্তু সেখানেও আমাদের দারুণভাবে সাহায্য করতে পারে। ধরুন আমাদের কাছে একটা তারিখ আছে পাবলিকেশন ডেট নামে, কিন্তু আমাদের পুরো তারিখটা লাগবে না, শুধু সালটা দরকার। এখন কি করা যায়? কোনো ব্যাপারই না। দেখুন, প্লেস হোল্ডারের ভেতরেই আমরা প্রথমে স্প্লিট মাইনাস দিয়ে তারিখটাকে ৩টা টুকরো করে ফেলছি। এরপর সেটা একটা অ্যারে হয়ে গেল, আর সেই অ্যারের প্রথম আইটেমটাই তো আমাদের সাল, তাই না? তাই পাশে শুধু 0 লিখে দিলেই কাজ শেষ। ভাবুন একবার, একটা মাত্র লাইনে কত বড় একটা কাজ কি সহজে হয়ে গেল। তো এতক্ষণ আমরা যা যা দেখলাম, সব মিলিয়ে একটা প্রশ্ন আসতেই পারে,
এই টেমপ্লেট লিটারাল জিনিসটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? আধুনিক জাভাস্ক্রিপ্টে এটা কেন এত বেশি ব্যবহার করা হয়? চলুন এর মূল কারণগুলো একবার গুছিয়ে দেখে নিই। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল এটা কোডকে অনেক অনেক বেশি পরিষ্কার আর পড়ার জন্য সহজ করে তোলে। দ্বিতীয়ত, এটা স্ট্রিংয়ের ভিতরেই যে কোনো জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন চালানোর অসাধারণ ক্ষমতা দেয়। এর ফলে স্ট্রিং নিয়ে জটিল সব কাজ একদম সহজ হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রিয়্যাক্টের মতো আধুনিক ফ্রেমওয়ার্কগুলোতে তো এটা ছাড়া কাজ করার কথা ভাবাই যায় না। সত্যি বলতে কি, এটা যেন স্ট্রিং নিয়ে কাজ করার জন্য আমাদের হাতে থাকা একটা ম্যাজিক স্টিক। তো কোডিংয়ের এই ম্যাজিক স্টিক এখন সবার হাতে। এখন ভাবার বিষয় হলো এই দারুণ টুলটা ব্যবহার করে এরপর নতুন কি বানানো যায়।